আমরা 30টি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে দেখব, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসছে এবং এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং কেপি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, 1 নম্বর প্রশ্ন দিয়েছে। দেখো, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত ও কালিদাস সম্মানপ্রাপ্ত গুরু বিপিন সিং কোন শাস্ত্রীয় নৃত্যরূপকে প্রচারের জন্য সুপরিচিত ছিলেন? মণিপুরি, কুচিপুড়ি, উড়িষ্যি না তোমার কথক? তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, হবে মণিপুরি। অপশন এ তোমার সঠিক হবে মণিপুরি। পরের প্রশ্ন দেখো, উর্মিলা সত্যনারায়ণ কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য রূপের সঙ্গে যুক্ত? ভরতনাট্যম, কথক, মণিপুরি না তোমার সাত্রিয়া? এখানে তোমার সঠিক উত্তর হবে যে উর্মিলা সত্যনারায়ণ। উর্মিলা সত্যনারায়ণ তিনি যুক্ত হলেন অপশন এ নাম্বার ভরতনাট্যমের সঙ্গে। পরের প্রশ্ন দেখি আমরা। দিয়েছে দেখো, কোন ভারতীয় শাস্ত্রীয় তবলা শিল্পীকে আব্বাজি বলা হয়? দেখো, আব্বাজি বলা হয় তৌফিক কুরেশি, জাকির হুসেন, ফজল কুরেশি না ওস্তাদ আল্লাহ রাখা? তার মনে রাখবে আব্বাজি বলা হয় অপশন ডি হবে তোমার সঠিক উত্তর, ওস্তাদ আল্লাহ রাখাকে। পরের প্রশ্ন দেখো, ভীমসেন যোশী এবং জাকির হোসেন কোন সঙ্গীত ধারার সঙ্গে যুক্ত? তাহলে এখানে তোমার খুবই পরীক্ষায় আসে কিন্তু প্রশ্ন, এই দুটি নাম ভীমসেন যোশী এবং জাকির হোসেন খুব পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই নামটি মনে রাখবে। তারা যুক্ত কিন্তু জ্যাজ, পপ, হিন্দুস্তানি শাস্ত্রীয় না কর্ণাটক? অপশন নাম্বার সঠিক হয় তোমার অপশন নাম্বার সি, হিন্দুস্তানি শাস্ত্রীয়। পরের প্রশ্ন দেখো, কলাক্ষেত্র ডান্স স্কুলের প্রতিষ্ঠাতাকে? সোনাল মানসিং, সরোজা বৈদ্যনাথন, রুকমণি দেবী অরুন্দেল না তোমার মল্লিকা সারাবাই? তাহলে দেখো, কলাক্ষেত্র ডান্স স্কুল এর প্রতিষ্ঠাতা মনে রাখবে তোমার অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, রুকমণি দেবী অরুন্দেল। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 6। নিচের কোন সঙ্গীত শিল্পী পঞ্চমদা নামে পরিচিত? পঞ্চমদা, তাহলে পঞ্চমদা নামে পরিচিত অপশন এ শচীন দেব বর্মন, তারপর দেখো কিশোর কুমার, নিতিন, মুকেশ, রাহুল দেব বর্মন। তাহলে পঞ্চমদা নামে পরিচিত মনে রাখবে অপশন নাম্বার ডি হবে তোমার সঠিক উত্তর, রাহুল দেব বর্মন। নেক্সট প্রশ্ন দেখো, পণ্ডিত কিষান মহারাজ, দেখো পণ্ডিত কিষান মহারাজ কিসের সঙ্গে যুক্ত ছিলেন? সন্তুর, বাঁশি, সারেঙ্গি না তবলা? তাহলে মনে রাখবে পণ্ডিত কিষান মহারাজ যুক্ত ছিলেন অপশন নাম্বার ডি হবে তোমার সঠিক উত্তর, তবলা। অপশন ডি হবে তোমার সঠিক উত্তর, তবলা। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 8 দেখো, ভারতে আধুনিক নৃত্যের জনক, তাহলে আধুনিক নৃত্যের জনক কাকে বলা হয়? উদয় শঙ্কর, বিরজু মহারাজ, গোপী কৃষ্ণ না গুরু বিপিন সিং? মনে রাখবে আধুনিক নৃত্যের জনক বলা হয় অপশন নাম্বার এ হবে সঠিক, উদয় শঙ্করকে। নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 9। কথকের লক্ষ্ণৌ ঘরানার প্রতিষ্ঠাতাকে? লক্ষ্ণৌ ঘরানা খুবই পরীক্ষায় আসে প্রশ্নটি। লক্ষ্ণৌ ঘরানা সীতারা দেবী, ঈশ্বরী প্রসাদ, বিরজু মহারাজ, রুকমণি দেবী? এখানে সঠিক উত্তর হয় তোমার অপশন নাম্বার বি, ঈশ্বরী প্রসাদ। ঈশ্বরী প্রসাদ তোমার সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো, লতা মঙ্গেশকর কোথায় জন্মেছিলেন? বম্বে, কলকাতা, লখনৌ না ইন্দোর? তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ইন্দোর। অপশন ডি হবে তোমার সঠিক উত্তর, ইন্দোর। এরপর পরের প্রশ্ন দেখো, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সরোদ, সেতার, তবলা না বাঁশি? তাহলে মনে রাখবে পণ্ডিত রবিশঙ্কর বাজাতেন অপশন নাম্বার তোমার বি হবে সেতার। অপশন নাম্বার বি হবে তোমার সেতার। পরের প্রশ্ন দেখো, মোহিনীনাট্যম কোন রাজ্যের নৃত্য? কেরালা, তামিলনাড়ু, মণিপুর না পাঞ্জাব? তাহলে যে মোহিনীনাট্যম, এই মোহিনীনাট্যম কিন্তু তোমার কেরালার সঙ্গে যুক্ত, কেরালার একটা কিন্তু তোমার নৃত্য এটি। পরের প্রশ্ন দেখো, নাম্বার 13। কাকে 20th শতকের তানসেন বলা হয়? আব্দুল করিম খান, ফায়াজ খান,
আমির খান না গোলাম আলী খান? তার মনে রাখবে 20th শতকের তানসেন বলা হয়। 20th শতকের তানসেন বলা হয়। অপশন নাম্বার ডি, গোলাম আলী খানকে বলা হয়। অপশন নাম্বার ডি হবে তোমার সঠিক উত্তর, গোলাম আলী খানকে বলা হয়। এর পরের প্রশ্ন দেখো, নাম্বার 14 দেখো। ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রে বিখ্যাত? ওস্তাদ জাকির হোসেন কিসের সঙ্গে যুক্ত? সানাই, তবলা, সরোদ না সেতার? তাহলে প্রত্যেকে তোমরা মনে রাখবে যে ওস্তাদ জাকির হোসেন যুক্ত অপশন নাম্বার বি, তবলার সঙ্গে যুক্ত। অপশন নাম্বার বি হবে তোমার তবলা। এর পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন। ঘুমর, ঘুমর কোন রাজ্যের নৃত্যশিল্প? তাহলে এখানে ঘুমর রাজস্থান, আসাম, মেঘালয় না তোমার বিহার? তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার এ, রাজস্থান। অপশন নাম্বার এ হবে তোমার রাজস্থান। পরের প্রশ্ন দেখো, নাম্বার 16 দেখো। নাম্বার 16 দিয়েছে দেখো, পদ্মবিভূষণ প্রাপ্ত প্রথম ওড়িয়া নৃত্যশিল্পী কে ছিলেন? অপশন নাম্বার এ, শ্যামাচরণ পতি। অপশন নাম্বার বি, বিপিন সিং। অপশন নাম্বার সি, মায়াধর রাউত। অপশন নাম্বার ডি, কেলুচরণ মহাপাত্র। তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন নাম্বার দেখো ডি। অপশন নাম্বার ডি হবে তোমার সঠিক উত্তর, কেলুচরণ মহাপাত্র। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 17 দেখি আমরা। ঠুমরির রানী, দেখো প্রশ্ন দিয়েছে দেখো, ঠুমরির রানীকে? সিদ্ধেশ্বরী দেবী, গিরিজা দেবী, এটা গাঙ্গুবাই হাঙ্গল না বেগম পারভিন সুলতানা? তাহলে ঠুমরি রানী বলা হয় কাকে? তোমরা প্রত্যেকে মনে রাখবে, ঠুমরি রানী বলা হয় তোমার অপশন নাম্বার বি হবে গিরিজা দেবীকে। গিরিজা দেবীকে বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, নাম্বার 18 দেখো। কোন নৃত্যশিল্পী পাণ্ডবনীর সঙ্গে যুক্ত? বজন্তীমালা, বিরজু মহারাজ, ভীমপতি চিন্না সত্যম না তিজন বাই? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার ডি, তিজন বাইকে বলা হয়। তিজন বাই, অর্থাৎ তিজন বাই তিনি যুক্ত হলেন পাণ্ডবনীর সঙ্গে। পরের প্রশ্ন দেখো, নাম্বার 19 দেখো। শ্রীমন্ত শঙ্করদেব কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তাহলে তোমার এখানে কি আছে দেখো, মণিপুরী, কথাকলি, ওড়িশি না সাত্রিয়া? তাহলে তোমার এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সাত্রিয়া। অপশন নাম্বার ডি হবে তোমার সাত্রিয়া। নেক্সট প্রশ্ন দেখো, নাম্বার 20 দেখো। ওনামে, ওনাম, ওনামে কোন নৃত্য পরিবেশিত হয়? যক্ষগান, কথক, বনরস, তিরুথিরা কলি? অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে তোমার সঠিক উত্তর, তিরুথিরা কলি। পরের প্রশ্ন দেখো, নাম্বার 21। লাচ্ছু মহারাজ ছিলেন কোন নৃত্যের কোরিওগ্রাফার? লাচ্ছু মহারাজ, লাচ্ছু মহারাজ যুক্ত ছিলেন মনে রাখবে কথক, ওড়িশি, ছৌ না কুচিপুড়ি? সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার এ, কথক। অপশন নাম্বার এ হবে তোমার কথক। পরের প্রশ্ন দেখো, নাম্বার 22। ভারতের মেলোডি কুইনকে? জারিন শর্মা, লতা মঙ্গেশকর, শুভা মুদগল না শ্রেয়া ঘোষাল? তাহলে মেলোডি কুইন, মেলোডি কুইন কাকে বলা হয়? অপশন নাম্বার তোমার হবে এটা তোমার অপশন বি, লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরকে বলা হয় কিন্তু মেলোডি কুইন। এরপর পরের প্রশ্ন দেখো, অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণা দেবী তিনি কোন বাদ্যযন্ত্রের দক্ষ ছিলেন? সুরবাহার, সরোদ, ভায়োলিন না বাঁশি? সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার এ, অন্নপূর্ণা দেবী যুক্ত ছিলেন সুরবাহারের সঙ্গে। এর পরে প্রশ্ন দেখো, ব্রিজভূষণ কাবরা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সানাই, গিটার, ভায়োলিন না বাঁশি? ব্রিজভূষণ কাবরা তিনি যুক্ত ছিলেন অপশন নাম্বার বি হবে তোমার সঠিক উত্তর, গিটার। অপশন নাম্বার বি হবে তোমার গিটার। এর পরে প্রশ্ন দেখো, নাম্বার 25 দেখো। আলী আকবর খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সানাই, সরোদ, তবলা না সেতার? তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার আলী আকবর খান। দেখো, আলী আকবর খান তিনি যে বাদ্যযন্ত্র বাজাতেন সেটি হলো তোমার অপশন নাম্বার বি, সরোদ। অপশন নাম্বার বি তোমার সরোদ।
নেক্সট প্রশ্ন দেখো, নাম্বার 26 দেখো, গজলের রাজা কাকে বলা হয়? গজলের রাজা জগজিৎ সিং, গুলাম আলী, অনুপ জালোটা না পঙ্কজ উদাস? গজলের রাজা বলা হয় জগজিৎ সিংকে। অপশন নাম্বার এ তোমার সঠিক উত্তর। এরপর দেখো নাম্বার 27 দেখো, বিরজু মহারাজ, বিরজু মহারাজ কোন নৃত্যের বিশেষজ্ঞ ছিলেন? কথক, ওড়িশি, মোহিনীঅট্টম না ভরতনাট্যম? তাহলে বিরজু মহারাজ যুক্ত ছিলেন, মনে রাখবে অপশন নাম্বার এ হবে তোমার সঠিক, কথক। অপশন এ তোমার সঠিক উত্তর, কথক। নেক্সট প্রশ্ন দেখো, গুরু পঙ্কজ চরণ, দেখো গুরু পঙ্কজ চরণ দাস, তাহলে গুরু পঙ্কজ চরণ দাস কোন শাস্ত্রীয় নৃত্যের প্রবক্তা? কথক, ওড়িশি, মণিপুরী না মোহিনীঅট্টম? তাহলে তোমার 28 নম্বর উত্তর সঠিক হবে। দেখো গুরু পঙ্কজ চরণ দাস তোমার অপশন বি হবে, ওড়িশি। অপশন বি হবে তোমার ওড়িশির সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন দেখো 29, তিরুমালা তিরুপতির অস্থানা নর্তকী কে? অস্থানা নর্তকী কে? যামিনী কৃষ্ণমূর্তি, মল্লিকা সারাবাই, শোভানা নারায়ণ না সোনাল মানসিং? তাহলে অস্থানা নর্তকী হলেন অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, যামিনী কৃষ্ণমূর্তি। এরপর আজকের শেষ প্রশ্নে দেখো, সীতারা দেবী কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন? তাহলে সীতারা দেবী কোন নৃত্য সঙ্গে যুক্ত ছিলেন? কথক, মণিপুরী, কথাকলি না ভরতনাট্যম? অপশন এ নাম্বার হবে তোমার সঠিক উত্তর, কথকের সঙ্গে। এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। এরপরে আমি আরো তোমাদের প্রশ্ন আপলোড করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা এখানে ভিন্ন ভিন্ন ধরনের পরীক্ষার কিন্তু সমস্ত আপডেট পাবে। অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো।